নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য পনিরের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যেই পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, এমনকি লুচি, পরোটাও খেতে পারবেন। ভাত রুটি দিয়ে খেতে তো ভালো লাগেই, লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে চলে এসছে, আর কিছুটা আর অল্প লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। এখন ওই তেলেই দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। দিয়ে সমস্ত কিছুকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে কিছুটা ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা পেঁয়াজ, আদা, টমেটোগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, সেগুলো দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। এখন কড়াইতে যে তেলটা ছিল তাতে দিয়ে দিলাম আর অল্প সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুখণ্ড দারচিনি, কয়েকটা লবঙ্গ, অল্প গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দেবো আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে আসছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেলটাও আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেবো আমি 300 গ্রামের মতো পনিরের টুকরো। পনিরগুলোকে কিন্তু আমি ভাজিনি, এমনিই দিচ্ছি। পনিরগুলোকে না ভেজে দিলে পনিরগুলো ভীষণ নরম আর তুলতুলে হয়, তবে আপনারা চাইলে ভেজে দিতে পারেন। সমস্ত পনিরকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে অল্প একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পনিরগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। পনিরটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম জল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে ভালো করে মশলা আর জলের সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পনিরটাকে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব, দিয়ে ভালো করে পনিরটাকে একবার মিশিয়ে নেব। পনিরটাকে একবার মিশিয়ে নিয়ে সব শেষে আমি এতে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই পনির। তৈরি হয়ে গেছে পনিরের এই রেসিপি। এবার এটাকে আমি সার্ভ করে দেব।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।